21শে জানুয়ারি অর্থাৎ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই একেবারেই ধর্মতলার যে শহীদ মিনার মাঠ রয়েছে সেই শহীদ মিনার মাঠ কিন্তু একেবারে জনকোলাহলে ভরে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে আইএসএফ এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আসছেন। আমরা এসেছি ভাইজানের হাতকে আরো শক্তিশালী করে তুলতে, এবং ভাইজান আমাদের ন্যায়ের পথে কথা বলে, সত্য কথা বলে। 4 বছর ধরে দেখছিলাম দলটাকে, তো মানুষের হয়ে কাজ করছে, মানুষের কথা বলছে, অধিকারের কথা বলছে, এই জন্যই আসা। কেউ কেউ বলছেন গতকাল থেকে তারা কিন্তু একেবারে চলে এসেছেন কলকাতায় শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সমাবেশ দেখার জন্য। কেউ কেউ বলছেন তারা এসেছেন মুর্শিদাবাদ লালগোলা থেকে, কেউ কেউ বলছেন যে বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে তারা কিন্তু এসেছেন শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সমাবেশ দেখার জন্য। আমি বাঁকুড়া জেলা পুনিশলগ্রাম থেকে আসছি। আমরা মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা থেকে এসেছি, হরিয়ারপাড়া ব্লক। আমরা ভোর 5টার সময়। আমরা মুর্শিদাবাদ সাগরদ্বীপ ব্লক থেকে এসেছি। ঘুগনিকন্যা ফাইল চোর, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, আমাদের এই নওশাদ সিদ্দিকী ভাইজান সত্য কথা বলে। আর প্রতি মুহূর্তের আপডেট পেতে দেখতে থাকুন জিআই, এবং বিস্তারিত দেখুন ভিডিওটি কে কোথা থেকে এসেছেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমাবেশে। আমরা মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা থেকে এসেছি, হরিয়ারপাড়া ব্লক। আমরা এসেছি ভাইজানের হাতকে আরও শক্তিশালী করে তুলতে, এবং ভাইজান আমাদের ন্যায়ের পথে কথা বলে, সত্য কথা বলে। পিছিয়ে পড়া মুসলমান, দলিত, আদিবাসী এবং আরও বিভিন্ন মানুষের কথা বলে, এবং ভাইজান কর্মসংস্থানের জন্য কথা বলে। এই যে আমাদের অগ্নিকন্যা আছে সেখান থেকে তৈরি হলো ঘুগনিকন্যা ফাইল চোর, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, আমাদের এই নওশাদ সিদ্দিকী ভাইজান সত্য কথা বলে। আর সব থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান একটাই কথা, সেটা যে শিক্ষিত বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের কথা বলে। এইটা হচ্ছে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের সব থেকে বড় পাওনা। এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে এরকম যদি আমরা হাজারো নওশাদ সিদ্দিকী ভাইজান তৈরি করতে পারি, তাহলে তারা ওই বিধানসভায় গিয়ে ওই মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বুক চিতিয়ে টেবিল থাপড়িয়ে আপনার আমার অধিকারের কথা বলবে, জনসাধারণের অধিকারের কথা বলবে। এবং ভাইজানকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি, এই দেশের শিক্ষিত বেকার ছেলেরা চাকরি পাবে, কর্মসংস্থান পাবে, এবং বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে পারবে। তারা ভিন রাজ্যে কাজে গিয়ে এই যে বিভিন্ন রাজ্যের ছেলেরা বাংলা বলার জন্য হয়রানি হচ্ছে, এটা দায়ী হচ্ছে একমাত্র ওই চোর মমতা ব্যানার্জি, ওই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আপনারা সকলে কোথা থেকে এসেছেন? কখন এসেছেন? আমরা ভোর 5টার সময়। 5টা। ভোর 5টা থেকে চলে এসেছেন? হ্যাঁ। সবার শেষ অবধি থাকবে? হ্যাঁ। কি চাইছেন ভাইজানের থেকে? ভাইজানের জন্য আমরা হরিয়ারপাড়া বিধানসভাটা তুলে দেবো, এর থেকে বড় পাওনা ভাইজানের কিছু হতে পারে না। ইনকলাব জিন্দাবাদ, 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 ছোট ভাইজান জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, মানুষের অধিকার হচ্ছে ভাইজান জিন্দাবাদ। সামনে কারা? পেছনে কারা? ওই মেয়েটা, ওই দাদাটা, জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। কোথা থেকে এসেছেন দাদা? আমরা মুর্শিদাবাদের জলং ব্লক থেকে এসেছি। কি কি বার্তা চাইছেন আজ নওশাদ সিদ্দিকীর কাছ থেকে? আমরা চাইছি যে নওশাদ সিদ্দিকী আগামী দিন আমাদের হয়ে, মানুষের হয়ে কথা বলে বিধানসভায় আরও অনেকগুলো নওশাদ সিদ্দিকী হয়ে যেতে জানে, আগামী দিন মানুষের হয়ে তারা কথা বলবে। 21শে জানুয়ারি আইএসএফ কর্মী সমর্থকদের কাছে একটা আবেগের জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ সাগরদ্বীপ ব্লক থেকে এসেছি। আমরা সাগরদ্বীপ ব্লকে আমরা চাইছি যে আমাদের ভাইজান আগে যাক, আর আমাদের 12 লাখ যে প্রতিবন্ধী, সেই 12 লাখ আমাদের ভাইজানকে সাপোর্ট করবে। এই প্রতিবন্ধী নিয়ে আমরা এসেছি সাগরদ্বীপ ব্লক থেকে। আমাদের অবজারভার এসেছেন, অবজারভার আমাদের কিছু বলবেন, তাকে বলুন। আমাদের 2025-এ এই শহীদ মিনারে আমরা নওশাদ ভাইজানকে ছাড়া আমরা সভা করেছিলাম। আজকে আবার 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস। আজকে এই মঞ্চে উপস্থিত থাকবেন, ভাইজান থাকবেন, আমরা খুব খুশি, আমার আনন্দ। আমরা সাগরদ্বীপ ব্লক থেকে আমরা প্রায় 250 জন এসছি কর্মী, আইএসএফের কর্মী এসছি। পুরো এই মাঠ কানায় কানায় পুরো ভর্তি হয়ে যাবে। আপনাকে দাদা জিজ্ঞেস করবো যে কি কি চাইছেন আপনারা এই সময়?
আমরা এখানে এসে সভাটাকে আরও উচ্ছ্বাসিত করার জন্য এসেছি। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, যাতে ভাইজানের পেছনে আমরা আছি, জান দিয়ে একদম লড়বো, এই হচ্ছে কথা। আমরা ভাইজানের একদম ভক্ত, ভাইজানের ভক্ত, সাপ কথায়। কি বললেন? 26-এ ভাইজানকে আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা 26-এ আমরা একজন প্রতিবন্ধী, যেহেতু 12 লাখ প্রতিবন্ধী আমরা সাপোর্ট করে আমরা ভাইজানকে 26-এ দেখতে চাই। আমরা যেই জায়গায় আছে চোরের দল, এই চোরকে হটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আজকে ভালো মানুষ সেজেও কিন্তু প্রতিবন্ধী করে সেজেছে, যে তিনি ফেসবুকে অন রেকর্ড বলেছেন আমি একজন প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধীকে আমাদের প্রতিবন্ধীর মধ্যে যুক্ত করে আমরা সেই চোরকে আমরা এই রাজ্য থেকে হটিয়ে আমরা ভাইজানকে দেখতে চাই 26-এ। কখন এলেন শহীদ মিনার মাঠে? ভোর 4টার সময় কোথা থেকে এসছেন? এসছি, কালকে রাত 8টার সময় বেরিয়েছি। কোথা থেকে এসছেন? বাঁকুড়া জেলা থেকে। শুধুমাত্র কি ভাইজানের জন্য? হ্যাঁ, ভাইজানের জন্য। দাদা আপনি? বাঁকুড়া থেকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসছেন। কেউ আসছেন মুর্শিদাবাদ লালগোলা থেকে, আবার কেউ কিন্তু আসছেন বাঁকুড়া থেকে। অনেকেই বলছেন যে রাত থেকে তারা কিন্তু চলে আসছেন একেবারে কলকাতার ময়দানে, যাতে তারা 21শে জানুয়ারির যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে একেবারে সামনের সারিতে বসে পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আইএসএফকে সমর্থন করতে পারেন। আইএসএফের প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারিতে। কোথা থেকে এসছেন আপনি? মিনাখা উত্তর চব্বিশ পরগনা। কখন এসছেন? এসেছি ওই 7টার দিকে এসেছি। কেন এলেন? এবার ভালোবাসি, আগে যেতে হবে, সবাইকে ভালো লাগে। আচ্ছা, ভালো লাগার জন্য এসেছেন? শুধু ভালো লাগার জন্য না, সাথ দেওয়ার জন্য তো এসেছি। নওশাদ সিদ্দিকী সম্পর্কে কি বলবেন? নওশাদ সিদ্দিকী তো অমায়িক, ভালো, সব কাজকর্ম সব কিছু ভালো, আমরা ভালোবাসি। দাদা কোথা থেকে এসছেন? আমি মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থেকে এসেছি। কখন এসছেন? আমরা ভোর 5টার সময় ঢুকে গেছি। দেখতে পাচ্ছি একেবারে যে নওশাদ সিদ্দিকীর ছবি দিয়ে চলে এসেছেন, পোস্টার দিয়ে লেখা আছে আইএসএফ। কি বলবেন? ভাইজান আমাদের হৃদয়ে লেখা আছে। হ্যাঁ, শুধু এটা পোস্টার, নওশাদ সিদ্দিকী আমাদের ভাইজান হৃদয়ে আছে। আপনার যে মুর্শিদাবাদ গোটা জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষের মধ্যে একটা নেতা যদি থাকে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। পরিবর্তন আসছে, খুব শীঘ্রই দেখতে পাবেন। কোথা থেকে এসছেন? আমি এসেছি মুর্শিদাবাদ জেলার শামসানি ব্লক থেকে। কেন এলেন? শুধুমাত্র কি নওশাদ সিদ্দিকীর জন্য? আজকে আইএসএফ পার্টির 6তম প্রতিষ্ঠা দিবস। আমি বিগত বেশ কিছুদিন ধরে দেখছি আইএসএফ পার্টি মানুষের স্বার্থে লড়াই করছে। আমরা দেখেছি জনবিরোধী বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে ময়দানে লড়াই করছে। এসআইআর মূলত এখন চলছে। বাংলার সরকার ইচ্ছাকৃতভাবে এসআইআর ইস্যুকে মানুষের সামনে তুলে ধরেছে। বাংলার দেখেছে যে বিহারে কীরকম এসআইআরে হয়রানি হয়েছে, তারপরেও বাংলার সরকার একটা চক্রান্ত করে এসআইআরকে মানুষের সামনে নিয়ে এসছে। আমরা দেখেছি কেরালা, তেলেঙ্গানাতে তারা বিধানসভায় পাস করেছে এসআইআর ইস্যু, তারা এসআইআর মানবে না, সুপ্রিম কোর্টের কেস চলা পর্যন্ত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পারত এসআইআরকে রুখে দিতে, কিন্তু তারা করেনি। তারা চেয়েছে এসআইআর মানুষ যখন হয়রানি হবে আমরা আবার মানুষের পাশে দাঁড়াবো, দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সহানুভূতি নিয়ে আমরা আবার ভোট নিব। দেখেছেন বিগত 21 সালে যখন ভোট হয় তখন সিএ এনআরসি ইস্যু নিয়ে তারা ভোটের বদরণী পার হয়েছিল, ঠিক তেমনি এই এসআইআর ইস্যু নিয়ে তারা এই 26 সালের ভোট বদরণী পার হওয়ার চেষ্টা করছে। আপনারা সকলে কোথা থেকে এসেছেন? শামশেরগঞ্জ থেকে। প্রত্যেকে শামশেরগঞ্জ থেকে।